আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘরে ব্যাঙ থাকলে এই কাজটি কখনো ভুলও করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন আমরা বিস্তারিত জানব। যদি এটি করেন অবশ্যই আপনি অবাধ্যতার ভিতরে পড়বেন এবং আপনার জন্য অভিশাপ রয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং 99% মানুষই জানে না। আমি মনে করব যে 100% মানুষই আমরা জানি না যে ঘরে ব্যাঙ থাকলে এই একটি কাজ ভুলও করা যাবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, ঘরে ব্যাঙ থাকলে একটি কাজ ভুলও করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন আমরা একটু জেনে নিই। আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, একজন চিকিৎসক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাঙকে ঔষধ ব্যবহার করতে বলেন। অর্থাৎ একজন চিকিৎসক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, চিকিৎসক একজন ডাক্তার ব্যক্তি আসলেন বা কবিরাজ, আপনি যেটা কি বলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাঙকে ঔষধ স্বরূপ ব্যবহার করতে চাই, ওষুধ বানাতে চাই, আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তিনি নিষেধ করে দিলেন যে ব্যাঙ মারিও না, ব্যাঙকে হত্যা করিও না এবং ব্যাঙ দিয়ে এটা করা যাবে না। তিনি তাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। এটা হলো আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। হ্যাঁ, এটা আবু দাউদ শরীফের হাদিস। আমরা আরেকটি হাদিস শুনে নেই। ব্যাঙ তাসবিহ আদায় করে, শুনে অবাক হলেন তো? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙকে হত্যা করার নিষেধ করেছেন। অর্থাৎ ব্যাঙকে তিনি বলেন যে ব্যাঙকে হত্যা করো না, কারণ তার ডাক আল্লাহ তাআলার তাসবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যাঙকে তোমরা হত্যা করো না, কেননা যে ব্যাঙে যে ডাক দিচ্ছে, এই যে বিভিন্ন সময় ডাক দিচ্ছে না, এই ডাকটি আল্লাহ তাআলার তাসবিহ, অর্থাৎ সে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। কিছু কিছু বর্ণনায় রয়েছে, যেমন কিছু কিছু বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি প্রাণীকে মারতে নিষেধ করেছেন এবং হত্যা করতে নিষেধ করেছেন। নিশ্চয়ই আপনি 4টি প্রাণী সম্পর্কে হয়তো জানেন না, এখনই জেনে নেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি প্রাণীকে নিষেধ করতে হত্যা করেছেন। অবশ্যই এরপরও বলেছেন, কিন্তু এখানে বলেছেন যে কয়েকটি প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। এক হলো পিঁপড়া। যেমন পিঁপড়া অনেক সময় থাকে না আমাদের ঘরে, আমরা তো পিঁপড়ার জ্বালায় দেখা গেছে ওষুধ দিয়ে মেরে ফেলি, এটা করা যাবে না, ঠিক আছে? এবং অনেকে দেখে যে জুতা দিয়ে পা দিয়ে ফিসে ফেলে, অনেকগুলা পিঁপড়া একসাথে থাকলে এটা করা কখনো কি যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিঁপড়াকে মারা যাবে না, পিঁপড়া হত্যা করা যাবে না। নাম্বার 2, মৌমাছি। যেন মৌমাছি যে বাসা বাঁধে, যেমন মৌমাছি আমাদের জন্য আমাদের উপকার স্বার্থে বানিয়েছেন, এই মৌমাছিকে হত্যা করা যাবে না এবং মারা যাবে না কোনো প্রকারে। নাম্বার 3, হুদহুদ পাখি। এটা তো আমিও নিজে দেখি না, আমি কখনো দেখিও না, জানিও না এই ব্যাপারে। যাই হোক, নাম্বার 4, ব্যাঙ সম্পর্কে তিনি বলেন যে ব্যাঙকে তোমরা হত্যা করো না। এখন আসেন, একটি কাজ করলেই আপনি মহা বিপদে পড়বেন। সেটি হলো আপনার ঘরে যখন ব্যাঙ ঢোকে, অনেক সময় আমরা কি করি, সেটাকে হাতে নিয়ে আছাড় দিই বা মেরে ফেলি বা হত্যা করি লাঠি দিয়ে। এটা সম্পূর্ণ করা যাবে না। যদি আপনার পছন্দ না হয় তাহলে একটি কাজ করতে পারেন, সেটি হলো এটিকে ধীরস্থিরভাবে তাড়িয়ে দেন। আপনি আপনার রুম থেকে বা আপনার ঘর থেকে এটিকে আস্তে আস্তে তাড়িয়ে দেন, এই মারা যাবে না। নাম্বার 3, এগুলো যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতে থাকে এবং এই তাসবিহ যখন আপনার আয়ত্তে থাকবে এবং এটিগুলা যখন তাসবিহ আদায় করবে, সেটার সবও কিন্তু আপনি পাবেন, যেহেতু তাকে আশ্রয় দিয়েছেন। যদি কারো অপছন্দ হয়, সেক্ষেত্রে বলেছেন যে তুমি তাকে না মেরে, তাকে হত্যা না করে বাহির করে দাও। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যাঙকে মেরো না, কারণ এটি আল্লাহ তাআলার সর্বদা তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। এবং যদি ব্যাঙ পাও তাহলে তোমরা এগুলাকে সযত্নে রাখো, মেরো না। এবং বর্ণিত রয়েছে ব্যাঙ যদি আপনার বাসায় থাকে, ওই বাসায় কখনো বিষাক্ত সাপ আপনার বাসায় আসতে পারবে না, এবং আপনার বাসায় বাসা বাঁধতে পারবে না বিষাক্ত সাপ। অনেক সময় বিষাক্ত সাপ থাকে মানুষের ঘরের ভিতরে। এই যদি ওই ঘরের ভিতরে যদি ব্যাঙ থাকে তাহলে ওই ব্যাঙ বিষাক্ত সাপকে তাড়িয়ে দিবে। বিষাক্ত সাপ ব্যাঙের কারণে, ব্যাঙের জ্বালায় সেখানে আর বসবাস করবে না। তাহলে আপনার উপকার করতেছে ব্যাঙ, এই জন্য ব্যাঙকে আমরা মারবো না। যদি এই জিনিসটি আপনি এখনই জানেন বা নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দিন প্রচারে অন্যকে সহযোগিতা করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।